বাড়িতে সুজি আর আলু থাকলে যে এত সুন্দর মজাদার লোভনীয় নাস্তা রেসিপি বানানো যায়, না খেলে বুঝতেই পারবে না। ছোট বড় সবাই পছন্দ করবে। এখানে টাইমও লাগবে না, 5 মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারেন খুব সুন্দরভাবে। অল্প টাইমও লাগবে, আর বাচ্চাদের টিফিনে কিংবা সকালে বিকালে নাস্তার জন্য খুবই সুন্দর লাগবে। ডিনারেও বানিয়ে নিতে পারে। কিভাবে আজকে রেসিপিটা শেয়ার করছি চলুন দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, বাঙালি কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করছি রেসিপিটা খুবই পছন্দ হবে, খুবই মজাদার রেসিপি। চলুন দেখা যাক আজকে আমি কিভাবে রেসিপিটা শেয়ার করছি। এখানে আমি সুজি নিয়ে নিয়েছি। বাড়িতে সুজি আর আলু থাকলেই রেসিপিটা শেয়ার করা যাবে। এখানে খেতেও বানিয়েও নিতে পারবেন। এখানে সুজিটা নিয়ে নিয়েছি, হাফ বাটি সুজি নিয়েছি। এটা বাড়িয়েও নিতে পারেন, কমিয়েও নিতে পারেন। এখানে আমি সুজিটা ঢেলে নিচ্ছি। এবার আমি একটু অল্প করে জল দিয়ে দিচ্ছি। এখানে বেশি জল দেবো না, হালকা জলটা দিয়ে দিচ্ছি। দিয়ে এই সুজিটাকে একটু মিশিয়ে নেবো জলটার সাথে। আর এটা 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে সুজিটা একটু ভিজে যায়। এখানে 2 মিনিটের মতো আমি ভিজিয়ে রেখেছিলাম, আর সুজিটা অনেকটা ভিজেও গেছে। আর এমন জলটা দিয়েছিলাম, জলটা পুরো শুকনো শুকনো হয়ে গেছে, বেশি জল দেওয়া যাবে না এখানে। এবার আমি এখানে একটা আলু নিয়ে নিয়েছি, সিদ্ধ আলু 2টো নিয়ে নিয়েছি। আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। আলুটা হাতে করে মাখাবে না, আলুটা হাতে করে মাখালে মোটা মোটা দানা থাকবে, তখন রেসিপিটা ভালো করে বানানো যাবে না। ওই জন্য গ্রেট করে নিলে খুব সুন্দরভাবে মিশে যাবে, আর খুব সুন্দরভাবে বানানোও যাবে। এখানে আলুটাকে ভালো করে গ্রেট করে নিচ্ছি। সুজিটা যদি বাড়িয়ে নেন, আলুটাও বাড়িয়ে নিতে হবে। এখানে আমার সুজির পরিমাণটা যেরকম, আলুর পরিমাণটা আমি সেরকমভাবে নিয়ে নিচ্ছি। আলুটাকে গ্রেট করে নিয়েছি। এবার সুজিটার সাথে আলুটা ভালো করে মাখিয়ে নেবো। এরকম সুজিটার সাথে ভালো করে আলুটা মাখিয়ে দিচ্ছি। মাখিয়ে নিলে এখানে যে ভিজে ভিজে থাকবে, হাতে লেগেও যাবে, কোনো অসুবিধা নেই। কেন লেগে যাচ্ছে সেটাও আমি তার উপায়টা বলে দেবো। এখানে ভালো করে সুজিটা আর আলুটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে, যাতে প্রতিটা আলু আর সুজি ভালো করে মিশে যায়, আর কোনোভাবে যেন ডেলা অংশ না থাকে। সুজিটার মধ্যেও যেমন ডেলা না থাকে, আলুটার মধ্যেও যেমন ডেলা না থাকে, সেরকমভাবে মাখিয়ে নিতে হবে। এখানে আমি সব কিছু মাখিয়ে নিলাম একসাথে। আলুটা আর সুজিটা মাখিয়ে নিয়েছি। এবার কিছু মশলা অ্যাড করে নিচ্ছি। এবার আমি এখানে মৌরি গুঁড়ো দিয়ে দিচ্ছি। মৌরিটাকে একটু হালকা দরদরা করে পিষে নিয়েছি, 1/2 চামচের মতো দিলাম। এখানে আমি জোয়ান দিয়ে দিচ্ছি। জোয়ানটাকেও দরদরা করে পিষে নিয়েছি, 1/2 চামচেরও কম আমি দিলাম। অল্প করে করে সব জিনিসটা আমি দিয়ে দিচ্ছি, কেন আমার জিনিসটা অল্প বলে আমি অল্প করে দিয়ে দিলাম। এবার একটু কস্তুরি মেথি দিয়ে দিলাম এখানে, একবার অল্প করে। একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এখানে, ঝালটা খুব সুন্দর আসার জন্য 1/2 চামচের মতো দিয়ে দেব। এবার আমি একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। আর অল্প করে কালো জিরেটা দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দেবো, আর একটু তেল দিয়ে দেবো। সাদা তেল দিয়ে দিচ্ছি এখানে, 1 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। আর একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এগুলোকে ভালো করে আগে মিশিয়ে নেব। সব মশলাগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। আর এখানে অবধি যে সকল বন্ধুরা দেখেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। পুরনো বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে যদি দেখে থাকেন, পেজটা ফলো করে রাখবেন এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। এখানে মশলাটাও ভালো করে মাখিয়ে নিয়েছি, এখনও জল জলে রয়েছে, তার জন্য আমি বলেছি উপায়টা বলে দেবো। এখানে আমি আটা নিয়ে নিয়েছি। আটার বদলে ময়দাও নিয়ে নিতে পারেন। যেই বাটির মাপে আমি সুজি নিয়েছিলাম হাফ বাটি, সেই বাটির মাপেই আমি হাফ বাটি আটা নিয়ে নিলাম এখানে। দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে আর কোনোভাবে জল দেবো না, কারণ এর মধ্যে যেই জলটা আছে সেই জলটা দিয়ে মাখানো হয়ে যাবে। যেরকম আটা মাখাই সেরকমভাবে আমি আগে মাখিয়ে নিই। এটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এই দেখুন, আটা যেরকম করে মাখাই সেরকম করে মাখিয়ে নিয়েছি। হাতে একটু তেল নিয়ে নিচ্ছি, অল্প করে একটু তেল নিয়েছি। তেলটাও ভালো করে হাতে বুলিয়ে নিয়েছি, দিয়ে এটার সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে এটাকে একটা লেচি করে নেবো, ছোট ছোট করে লেচি করে নেবো। এরকম করে আগে লেচিগুলো করে নিচ্ছি। এবার এর চেয়ে আর বড় না করাটাই ভালো। এরকম ছোট ছোট করলে দেখতেও ভালো লাগবে, খেতেও খুব সুন্দর লাগবে। আমি আগে সবগুলো লেচি করে নিচ্ছি। আমি একটা লেচি নিয়ে নিয়েছি, এটাকে গোল করে নিয়েছি। এবার আমি একটা চাকির উপরে রেখে দিলাম। দিয়ে আমি এবার এখানে আটা দিয়ে দিচ্ছি। আটার বদলে তেলও দিয়ে দিতে পারেন, তেল দিয়েও বেলে নিতে পারেন। আমি এখানে আটা দিয়ে বেলে নিচ্ছি। এটাকে খুব সুন্দর গোল করে বেলে নেবো।
আর উল্টে পাল্টে বেলে নিতে হবে, তাহলে সব দিকটা সমানভাবে বেলা হবে। আর এখানে আমি পাতলাও করব না, একটু মোটা করে বেলে দেবো। একটু বড় করে নিচ্ছি, আর এরকমভাবে আমি বড় পাতলা করে নিয়েছি। দেখুন, এর চেয়ে আর পাতলা করব না, আর এর চেয়ে মোটাও করব না। এবারে যে আটাটা লেগে আছে সেটা চারদিকটা একটু ছেড়ে নিচ্ছি। আটাটা খুব সুন্দরভাবে ঝাড়া হয়ে গেছে। এবার আমি এটা প্লেটে তুলে নিচ্ছি, বাদ বাকি সবগুলো একইভাবে আমি বেলে নিচ্ছি। এখানে কোড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, আর এদিকে আমি সবগুলো বেলে নিয়েছি। এবার আমি একটা নিয়ে নিচ্ছি, এর মধ্যে নিয়ে ছেড়ে দেবো আস্তে আস্তে। তেলের উপরে দিয়ে দিলাম, একটু তেলটাকে একটু হালকা হাতেতে নাড়িয়ে দিচ্ছি। আর এই দেখুন খুব সুন্দরভাবে ফুলে গেছে, এটাকে আমি উল্টে নিচ্ছি। আমি এখানে বেশি লাল করব না, হালকা লাল করে নিচ্ছি এরকম করে। এটাকে এবারে তুলে নিচ্ছি, আবার আমি একটা দেখিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে ঝাড়িয়ে নিতে হবে, এটাকে আবার আমি ছেড়ে দিচ্ছি। এখানে একইভাবে আমি দিয়ে দিয়েছি, এটা দেখুন আস্তে আস্তে ফুলছে। এটাকে এবারে উল্টে দেবো। এটা একটু একটু লাল হয়ে গেছে, দেখুন আস্তে আস্তে ফুলে যাবে, পুরোটাই ফুলে যাবে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। এটা এখানটা একটু পাতলা হয়ে গেছে, ওই জন্য একটু ফুলতে দেরি হচ্ছে। আর বেশি ফোলাতে গেলে লাল হয়ে কালো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এখানে আমি সবগুলো বানিয়ে নিয়েছি একইভাবে। আর এই দেখুন কত সুন্দরভাবে ফুলেছে, দেখতেও খুব সুন্দর রয়েছে, আর খেতেও সেরকম সুন্দর। যে হোক কিছু দিয়ে খেয়ে নিতে পারবেন। আর এটা আমি দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর হয়েছে। এই দেখুন পুরো পুরো একবারে খালি হয়ে গেছে। আর এই দেখুন এদিক ওদিক পুরো দুদিকটা আলাদা আলাদা হয়ে গেছে, মাঝখানটা পুরো খালি হয়ে গেছে। পুরো কত সুন্দর লাগছে, আর খেতেও সেরকম সুন্দর। দেখুন কত মুচমুচে টাইপের হয়েছে, নরম সফট হয়েছে। এটা আপনারা তেল ছাড়াও বানাতে পারেন, তেল ছাড়া সেঁকে নিলেও হয়ে যাবে। তেলেতে আমি যেমন ভেজেছি সেরকম করে না ভেজে উল্টে পাল্টে সেঁকে নিতে পারেন, তাহলেও হয়ে যাবে। আপনারা যেরকমভাবে খাবেন সেরকমভাবেই বানিয়ে নিতে পারেন। প্লিজ আপনারা এরকম করে বাড়িতে বানিয়ে দেখুন, আর কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন। ভালো লাগলে একটা লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে যদি দেখে থাকেন পেজটা ফলো করে রাখবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য।